হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। রুমের চ্যানেলে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন একটু পাশে থাকবেন। আজকে আমি কী কী রান্না করতেছি আপনাদেরকে একটু করে দেখাবো শর্টকাটে। আজকে আমি রান্না করব, এগুলো আমি ফুলকপিগুলো ভাজি করছি, খুব সাথে আলুর দম। এই আলুগুলো ভাজি করছি, এগুলো হচ্ছে ফুলকপি আলুর দম করব, বুঝছেন বন্ধুরা। এগুলো ভাজি করে রাখছি। আর হচ্ছে যে আমি মাছ রান্না করবো, মাছগুলো ভাজি করে রাখছি, সুরমা মাছ বলে এগুলো, ভাজি করে রাখছি সুরমা মাছ। এখন আমি এগুলো চুলার উপর দিব। দেখেন এখানে আমি সব কিছু রেডি করে রাখছি। এখানে হচ্ছে রসুন, আদা, আর হচ্ছে যে পেঁয়াজ বাটা, আর হচ্ছে যে গরম মশলা, তেজপত্র আর কাঁচামরিচ, এগুলো এখন আমি চুলাতে দিচ্ছি, তেল দিচ্ছি। দেখেন দিলাম, এটাতেও দিয়ে দিব মাছের তরকারি, কারণ মাছ ভাজি করছি তাহলে একটু কম দিব। এখন আমি এখানে দিব ফুলকপির ডালনাতে দিব, দেখতে থাকেন। পেঁয়াজ বাটা, রসুন বাটা, হচ্ছে যে আদা, থেকে আমি তেজপত্রগুলো দিয়ে দিব। দেওয়ার পরে কয়েকটা কাঁচামরিচ, এগুলো আমি খাই, জাস্ট গোটা দিয়ে দিচ্ছি, সেজন্য একটু ভালো করে হোক। তারপর আসতেছি এটাকে, এখানে দিচ্ছি কয়েকটা গোলমরিচ, গরম মশলা, সব কিছু। আলু কপির ডালনা এগুলো। এখন চলে আসেন মাছে দিব পেঁয়াজ, আদা, রসুন, আদা বাটা, আর এগুলো হচ্ছে যে এখানে সব কিছু হলুদ, মরিচ, মানে জিরার গুঁড়ি আর লবণ, এগুলো করে দিয়ে দেবো মাছের। এখানে অপেক্ষা করেন, দেখাচ্ছে। দেখেন বন্ধুরা, এখানে আমি একটু হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আলুর দম করতেছি, বেশি অল্প করে টুকরো হলুদ দিচ্ছি না। আর এখানে দিয়ে দিচ্ছি মরিচগুলো। একটু সিদ্ধ হোক, সিদ্ধ হওয়ার পরে আসতেছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো একটু সিদ্ধ হোক, একটু পর আসতেছি। দেখেন বন্ধুরা, এগুলো আলু ভাজি করে রাখছি আলুর দমের জন্য, এগুলো দিয়ে দিব। একটু সিদ্ধ হোক আলুগুলো, তারপর ফুলকপি ভাজিগুলো দিয়ে দিব। কেমন হয়েছে জানাবেন, আর প্লিজ নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সব বন্ধুদের কাছে অনুরোধ। কারণ আমি নিজে মোবাইল দিয়ে ভিডিও করতে হয়, আমার রান্না করতে সুবিধার না, এটা প্রতিটি ভিডিওতে বলি। আর এখানে মাছগুলো দিয়ে দিব, মাছের মরিচগুলো শেষের দিকে, আর একটু সিদ্ধ হোক, তারপর মাছগুলো ঢেলে দিব, আর একটু টমেটো দিয়ে দিব, শেষ। দেখেন ফাইনালি বন্ধুরা, আমার মানে ফুলকপির ডালনা এগুলো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ফুলকপি ভাজিগুলো দিয়ে দিব এখানে।
একটু লাল হয়েছে, কালারটা ইয়ে হয়েছে, বেশি ভাজি করে ফেলছি ফুলকপিগুলো, সেই জন্য। এই আলুচিকে একটু করে পানি দিব, বেশি দিব না। আর এখানেও এগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলো মাছটা দিয়ে দিব। দেখেন ফাইনালি একটু করে চুল দিয়ে দিছি, এগুলো শুকাবে, কারণ একটু করে ফুলকপিগুলো একটু করে বেশি ভাজি করে ফেলছি। দেখেন আমার মাছের অবস্থা। এখানে আমি একটু করে হলে সিদ্ধ হলে টমেটো দিয়ে দিব মাছের মধ্যে, টমেটোগুলো মাছের মধ্যে দিয়ে দিব। একটু আবার প্রায় শেষের দিকে দেখেন বন্ধুরা। আর এটা আমার মাছের তরকারি, দেখেন একটু হয়ে গেছে, আর একটু হোক, চলে আসতেছি লাস্টের ভিডিও নিয়ে খাওয়ার পরে। ফাইনালি আমার মাছ হয়ে গেছে টমেটো দিয়ে, দেখেন বন্ধুরা কত সুন্দর করে করলাম, বুনা বুনা করে। এটা হয়ে গেছে, এখন আরেকটা দেখাচ্ছি, এটা হয়ে গেছে। কেমন হয়েছে জানাবেন, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ভালো লাগে অবশ্যই সবসময় কাছে থাকবেন। সব বন্ধুদেরকে জানাই থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। চলে গেলাম বন্ধুরা, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন, সবাই দেখবেন ভিডিওগুলো অবশ্যই। আর দেখার পরে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার রান্না, ভালো হয়েছে কিনা জানাবেন। আমি আজকে একটু ফুলকপিগুলো বেশি ভাজি করে ফেলছি। হয়ে গেছে একদম, দেখেন একটু মানে আংশিক ঝোল লাগছে, কারণ ভালো লাগে একটু শুকনো শুকনো, ভালো লাগে না মানে। দেখছেন ফুলকপির ডালনা শেষ বন্ধুরা। থ্যাংক ইউ, যে যেখান থেকে ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, পাশে থাকবেন।